এটা হচ্ছে রথ। আমরা রথ বলতে জগন্নাথের রথ বুঝি। আষাঢ় মাসে শ্রীক্ষেত্রে নীলাচলে জগন্নাথের রথ টানা হয়। অনেকে গেছেন, অনেকে প্রণাম করেছেন, অনেকে থেকে এসেছেন। কিন্তু ওই রথটার সঙ্গে এই দেহ রথটার কোথায় মিল আছে বাবা? যদি এরপরে কখনো রথের সময় যান, গিয়ে দেখবেন জগন্নাথের রথে 16টা চাকা আছে। 16টা চাকা আছে। আমার দেহের মধ্যে দেখুন 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর ষড় রিপু আছে। এই 5 আর 5 10 আর 6 16। জগন্নাথের রথ তৈরি হয় 206টা কাঠ দিয়ে তৈরি হয়। কাঠের সংখ্যা হচ্ছে 206টা। আমাদের দেহটাই তৈরি হয় 206টা হাড় দিয়ে বাবা। একজন পূর্ণবয়স্ক মানুষের 206টা হাড় থাকে। এইবার ভেবে দেখুন, যখনই ওই রথে জগন্নাথ উঠবে, রথ চলবে, জগন্নাথ নেমে যাবে, এই যেই নেমে যাবে তিনি কিন্তু আর দ্বিতীয়বার ওই রথটাতে চাপবেন না। যখনই রথ থেকে তিনি নেমে যাবে, তিনি কিন্তু আর চাপবে না। এই দেহ রথটা থেকে যখনই পরমাত্মা আত্মা চলে যাবে, এই রথটাতে কিন্তু তিনি আর ফিরে আসবে না। তারপরে জগন্নাথের রথের কি গতি হয় বলে, তারপরে জ্বালানি হিসেবে ভোগের রান্নার জন্য ওই কাঠগুলো ব্যবহার করা হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই দেহ রথটা থেকে যখনই জগন্নাথ নেমে যায়, এই রথটা শ্মশানে গিয়ে আগুনে দাহ করা হয় না মা। তাহলে দেহ রথটার সঙ্গে ওই জগন্নাথের রথের এখানেই হচ্ছে মিল। এর মধ্যে তিনি আছে। আপনি কাকে জাগাবেন সেটা আপনার উপরে নির্ভর করে। বুদ্ধদেব, ভগবান বুদ্ধ বসে আছেন সমাধিতে। 45 দিন পরে কথা বলছে। বললেন, সভা ডাকো, সমস্ত ভক্ত শিষ্যদেরকে ডাকো, আমি একটা কথা বলে দিয়ে যাব। সমস্ত শিষ্যদের হই হই ব্যাপার যে গুরুদেব আমাদেরকে শেষে একটা দারুণ উপদেশ দেবে। হাজার হাজার ভক্তের ভিড় জমে গেছে। বুদ্ধদেব বসে আছেন ওপরে, সবাই অপেক্ষা করছে কিছু একটা বলবেন, কিছু একটা বলবেন, আমরা শুনবো কিছু একটা বলবেন। 1 ঘন্টা সবাই অপেক্ষা করে আছে, কোনো কথাই বলছেন না। শেষে উঠে যাওয়ার আগে তার শিষ্যের হাতে একটা পদ্ম ফুল ধরিয়ে দিয়ে তিনি চলে গেলেন। সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। কি ব্যাপার, আমরা এতক্ষণ বসলাম, এত সভা ডাকা হলো, এত শিষ্য, আর গুরুজি কিছুই বললেন না, শুধু পদ্ম ফুলটা দিয়ে আর চলে গেলেন। হরি বল। আর যেই তিনি নেমে চলে গেছে, কেউ তো আর বলতে পারছে না যে আপনি কিছু বললেন না কেন। তখন তার শিষ্য উঠে বলছে, দাঁড়িয়েছেন, সবাই বলছে যে কিছুই তো উনি বললেন না। বললেন, যা বলার তিনি বলে দিয়ে গেছে। কি বললেন? বললেন, এই পদ্ম ফুলটা হাতে দিয়ে বলছে, এই সংসার পাঁকের মধ্যে এই পদ্ম ফুলের মতো হতে হবে বাবা। এই কামনা বাসনার পাঁকে এখানে জ্বালা, যন্ত্রণা, দুঃখ, শোক, ব্যথা সবকিছু আছে, কিন্তু এর মধ্যে তোমাকে কমল হতে হবে, যেন কাদাটা তোমার গায়ে না লাগে। কাদাই জন্মগ্রহণ করবে তুমি, কিন্তু বিষয় বাসনার কাদা তোমার অঙ্গে যেন লেগে না থাকে। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার হাত তুলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হাসি মাখা বদনে, আরে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার হরি বল, হরি বল মনে রে। হাসি মাখা বদনে, ওরে গতি নাই, গতি নাই
কত হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। আপনারা দেখেছেন, আপনি প্রতিদিন ঘরে ঝাড়ু দেন, যিনি প্রতিদিন রাস্তা ঝাড়ু দেয় তাকে কিন্তু আমরা তার দিকে ফিরেও তাকাতে আমাদের সময় থাকে না। প্রতিদিন রাস্তা ঝাড়ু দিচ্ছে, প্রতিদিন প্ল্যাটফর্ম ঝাড়ু দিচ্ছে, আমরা কেউ তার দিকে তাকানোর সময় পাই না, তাকালেও আমাদের মনে থাকে না। কিন্তু ওই ঝাড়ুটা যদি কোনো উচ্চ পদস্থ ব্যক্তি, কোনো নেতা, কোনো মন্ত্রী যখন ঝাড়ুটা হাতে দেয় তখন সব ছবি তোলার জন্য লক্ষ লক্ষ সবাই মিলে ছুটে যায় ছবি তুলবার জন্য। কেন? ঝাড়ুটা তো সেইটাই, জায়গাটা তো সেইটাই, কিন্তু ঝাড়ু যিনি দিচ্ছেন তার এক বিশেষ ভূমিকা রয়েছে, তিনি একজন উচ্চ পদস্থ ব্যক্তি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে শাস্ত্র বলছেন, ওমা তত্ত্বদর্শী মহাজন এই কারণে বলছেন যে ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন শুধু কিসের জন্য? অন্যান্য যুগের ভগবানও এসেছেন, কিন্তু কলিযুগের ভগবান এলেন জগতের জীবকে কিভাবে ভগবত প্রাপ্তি করা যায়। আগে কি নাম ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা ছিল মূল। কোথায় লেখা আছে? আমি তো বানিয়ে আপনাদের গল্প বলতে পারি। উপনিষদ, আর এই উপনিষদের মধ্যে একটা উপনিষদের নাম হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। কলি সন্তরণ উপনিষদে লেখা আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা হচ্ছে বেদান্তের একটা মন্ত্র। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান তিনি দেখলেন এই মন্ত্র বলতে গেলে স্নান না করে বলা যাবে না, তার নিষ্ঠা দরকার, নিষ্ঠা দরকার। স্নান করে বলতে হবে, শুদ্ধ কাপড়ে বলতে হবে, শুদ্ধ বস্ত্রে বসতে হবে, শুদ্ধ আচরণ করতে হবে, তবে গিয়ে এই মন্ত্রটা বলতে পারবেন। কারণ এটা বেদান্তের মন্ত্র। এমনি এমনি বললে অপরাধ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যেতে পারে। চৈতন্য ভগবান দেখলেন কলির মানুষ এত নিষ্ঠা মানতে পারবে না, কলির মানুষের সুচিতা থাকবে না, সবাই পারবে না এই নিয়ম মানতে। তাই তিনি কি করে দিলেন? এটাকে মহামন্ত্র করে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলেন, এই নাম যদি কেউ স্মরণ করতে পারে জগতের কোনো দুঃখ, কোনো যন্ত্রণা তাকে ছুঁতে পারবে না। বল, দুঃখ তাকে ছুঁতে পারবে না। সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়েছিলেন চারটে কারণের জন্য। সীতা দেবীর চারটে জায়গায় ভুল হয়ে গেল, তাই রাবণ তাকে হরণ করতে পারলেন। প্রথম কারণ হচ্ছে ধর্মনিষ্ঠা, দ্বিতীয় কারণ হচ্ছে সাধু নিষ্ঠা, তৃতীয় কারণ হচ্ছে ঈশ্বর নিষ্ঠা, আর চতুর্থ কারণ হচ্ছে উপদেশ নিষ্ঠা। এই চারটে নিষ্ঠা যদি কারোর জীবন থেকে চলে যায় বলে তার জীবনে অনর্থ হতে জগতের কেউ রক্ষা করতে পারবে না। বাবা, এক হচ্ছে ধর্মনিষ্ঠা। আপনারা মনে করে দেখুন, পঞ্চবটী বনে রামচন্দ্র বসেছিলেন, সীতা দেবী ফুল তুলতে গিয়েছিলেন, দেখতে পেলেন কি? একটা সোনার হরিণ দেখতে পেলেন। আর সোনার হরিণটা দেখে স্বামীর কাছে ছুটে এসে বললেন, স্বামী ওই ফুল, ওই হরিণটাকে আমাকে ধরে এনে দিতে হবে। রামচন্দ্র বললেন, ওটা হরিণ নয়, ওটা হচ্ছে কোনো রাক্ষসের মায়া। কারণ সোনার হরিণ হতে পারে না। সোনার হরিণ হতে পারে, সেটা আলমারিতে সাজানো থাকতে পারে, কিন্তু সোনার হরিণ কখনো হাঁটা চলা করবে না। সীতা দেবী বললেন, আমি নিজের চোখে দেখেছি, আমাকে এনে দিতে হবে। রামচন্দ্রের কথা শুনলেন না, বললেন আচ্ছা বেশ, তাহলে আজকে তোমাকে
ভোগ করতে হবে ভগবানের উপদেশ, ভগবানের কথাটা সীতা দেবী মেনে নিতে পারলেন না, তাই রামচন্দ্র হরিণের পেছনে ছুটলেন। প্রথমেই চলে গেল কি ঈশ্বর নিষ্ঠা, দ্বিতীয় কি না ধর্মনিষ্ঠা চলে যাচ্ছে। রামচন্দ্র খালি পায়ে ছুটছে হরিণের পেছনে। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিব অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরে, আমি শুধু বাঁশরীর সুরে। থাক নিজ মনে দূরে, আমি শুধু বাঁশরীর সুরে। পরশ করিব প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী। রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে, আর মায়া ওই হরিণটাকে আপনারা সকলে জানেন রাবণের মামা, অত্যাচারী দুরাচারী রাবণ রাজার মামা হচ্ছে মারীচ। আর মারীচ কি করলেন, রাবণের গলার ভয়েসটাকে রামচন্দ্রের গলার ভয়েসটাকে নকল করে চিৎকার করে বলে উঠল, ভাই লক্ষণ, ভাই লক্ষণ। দেখুন রামচন্দ্র ছুটলেন হরিণের পেছনে খালি পায়ে খালি গায়ে। সীতা দেবীর মনে করা উচিত ছিল যে আমার স্বামীর চরণে জুতো নেই, আমার স্বামী ছুটবে, কোথাও পাথরে লাগবে, কোথাও কাঁটাতে লাগবে। সীতা দেবী সেদিকে লক্ষ্য রাখলেন না, শুধু সোনার হরিণ এনে দিতে হবে। চলে গেল কি না ধর্মনিষ্ঠা। এখন একজন সতী নারী, একজন পবিত্র নারীর ধর্মই হচ্ছে তার স্বামীর আদেশ পালন করে চলা। তাহলে সীতা দেবী পালন করলেন না, দুটো জিনিস চলে গেল। এখনো চারটের মধ্যে দুটো বাকি আছে। রাবণ দাঁড়িয়ে আছে, লুকিয়ে আছে, রাবণ আড়ালে দাঁড়িয়ে আছে। এই চারটের মধ্যে দুটো আছে, দুটো চলে গেছে। এরপরে রাবণ অপেক্ষা করছে। এমন সময় রামচন্দ্রের গলায় মারীচ বলে উঠল, ভাই লক্ষণ। অমনি সীতা দেবী বললেন, ভাই তোমার দাদা বিপদে পড়েছে, যাও, তোমার দাদা বিপদে পড়েছে, যাও তোমার দাদার কাছে। লক্ষণ বললেন, বৌদি আমার দাদা হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার দাদা জগতের জীবের বিপদকে তারণ করেন, আমার দাদা কখনো বিপদে পড়তে পারে না, তুমি ভুল ভাবছো। সীতা দেবী বললেন, তুমি তোমার দাদার কাছে যাবে কি না? লক্ষণ বললেন, আমার দাদা যাওয়ার সময় বলে গিয়েছিল তোর বৌদিকে দেখিস, তাই তোমাকে ছেড়ে আমি যাব না। সীতা দেবী বললেন, আচ্ছা, এতক্ষণ পরে বুঝলাম আমি অবলা নারী, আমি সরলা নারী, আজ আমাকে একা পেয়ে তুমি দুর্বলতার সুযোগ নিতে চাইছো। লক্ষণ কাঁদতে কাঁদতে বলে উঠলেন, মাগো তুমি আমার জননী সমান, আমি তোমার পায়ের দিকে তাকিয়েছি, তোমার মুখের দিকে কোনোদিন তাকাইনি, আমি তোমার মুখের দিকে কখনো তাকাইনি। তুমি আমায় এত বড় কথা বলতে পারলে মা, তাহলে আমি যাচ্ছি দাদার পেছনে। যাবার আগে তোমার চরণে হাত জোড় করে প্রার্থনা জানিয়ে যাই, এই একটা দাগ দিয়ে গেলাম, এই দাগের বাইরে কিন্তু তুমি যাবে না, এই দাগের ভেতরে থাকবে, দাগ পার করবে না। লক্ষণ রেখা টেনে দিয়ে আর ছুটলেন দাদার পেছনে। আর এদিকেই তারপরে অনর্থ হলো, দাগটা টেনে দিলেন, চলে গেলেন, আর অমনি চলে এলো কে না রাবণ চলে এলেন। তাহলে ঈশ্বর তত্ত্ব হচ্ছেন রাম, আর লক্ষণ হচ্ছে গুরু তত্ত্ব।
গুরু যখন ব্যথা পেয়ে চলে যাবে আপনার জীবনে অনর্থ আসবে বাবা। রাবণ এলেন ভিখারি সেজে এলেন, দেখছেন দাগ দেওয়া আছে, দাগের কাছাকাছি যতবার যাচ্ছে দেখছে 440 ভোল্টের কারেন্ট মারছে বাবা। ওই দাগের কাছাকাছি রাবণ যেতে পারছে না, দূর থেকে চিৎকার করে বলে উঠল, মা ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। আর যেই আঁচলটা পেতে দাঁড়ালেন, সীতা দেবী ভাবলেন এই জঙ্গলে এই পঞ্চবটি বনে সাধু এসেছেন ভিক্ষা চাইতে, কিন্তু আমার দেবর আমার ভাই এই দাগটা টেনে দিয়ে গেছে, এর বাইরে তো যাওয়া যাবে না। হাত জোড় করে বলছেন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ, আপনি কাছে আসুন, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি। রাবণ দেখলেন উনি যদি দাগের বাইরে না বেরোয় আমি আমার কাজটা করতে পারবো না। বললেন, মা তুমি এখানে এসে ভিক্ষা দিয়ে যাও। সীতা দেবী বললেন, বাবা আপনি একটু কাছে আসুন। রাবণ বললেন, না আমি যেতে পারবো না, তুমি এখানে এসো, এসে যদি দাও খুব ভালো, আর নইলে আমি ভিক্ষা না নিয়ে বেরিয়ে চলে যাব। সীতা দেবী ভাবলেন গৃহস্থের অমঙ্গল হয় যদি ভিখারি খালি হাতে ফিরে যায়। কোনো ভক্ত, কোনো সাধু, কোনো বৈষ্ণব আপনার দরজায় ভিক্ষা চাইতে এসে যদি খালি হাতে ফিরে যায়, তাহলে জানবেন আপনার সংসারে কোনো অনর্থ ঘটবে বাবা। সীতা দেবী ভাবলেন আমার সংসারে অনর্থ হবে না, না 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 আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। আর যেই দাগের বাইরে বেরোলো, সীতা দেবীর জীবন থেকে 4টে জিনিস চলে গেল: ঈশ্বর নিষ্ঠা, ধর্মনিষ্ঠা, সাধু নিষ্ঠা আর সাধুর উপদেশ। সাধু হচ্ছে লক্ষণ, লক্ষণ উপদেশ দিয়ে গিয়েছিলেন এই দাগের বাইরে বেরোবে না, সাধুর উপদেশটাকেও লঙ্ঘন করে দিলেন। আর এই 4টে জিনিস যখনই চলে গেল, তখনই রাবণ রাজা সীতা দেবীকে হরণ করলেন। একটু ভালো করে ভেবে দেখুন তো বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই 4টে জিনিস কি আমাদের জীবনে আছে? আমরা উপদেশ মানতে পারি? আমরা গীতার উপদেশ, আমরা গুরুর উপদেশ, আমরা ভক্তের উপদেশ মানতে পারি না। আমাদের জীবন থেকে ঈশ্বর নিষ্ঠা চলে গেছে, আমাদের জীবন থেকে ধর্ম নিষ্ঠা চলে গেছে, তাই আমাদের জীবনে এত দুঃখ, এত যন্ত্রণা। চৈতন্য ভগবান বললেন এই দুঃখ চিরকালের মতো চলে যাবে, শুধুমাত্র হরে কৃষ্ণ, হরের নাম হরের নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যা। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভুবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাঁশি সুরে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। হরি বল। প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দাও ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোরে আমি ডুবে যাব নে
মণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই কারণে পদকর্তা বলছে বেদ বিদাদুহু কিছু নাহি জানো তো, কিছু নাহি জানো অবশ্য যদি গৌরাঙ্গ পরেশান, যদি গৌরাঙ্গ পরেশান, যদি গৌরাঙ্গ পরেশান, আর নয়নানন্দেতে ভানে সেই তো নয়নানন্দেতে ভানে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি কর তলে তা, আর সর্বসিদ্ধি করতলতা, আর সর্বসিদ্ধি করতলতা। তাই আমার হরি বলা ও লো মাগো, হরি বলা হলো না গো হরি বলা অবতারে, 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 আহা মরি হরি বলা হলো না। জয় জয় জগৎ গুরু, তুমি বাঞ্ছা কল্পতরু, শিক্ষিত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন যার। তোমাভিনয়া। তাই সকলের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা লীলার মধ্যে যাব। আমরা দেখব তত্ত্ব, আমরা দেখব তথ্য, আমরা দেখব সামাজিক শিক্ষা, লীলার মধ্যে জানব। তাই চলুন লীলাতে প্রবেশ করার পূর্বে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। एक राधा एक मीरा, दोनों ने शाम को अंदर जा दोनों की चाह में वो अंतरया दोनों की चाह में वो एक प्रेम दीवानी, एक तरस दीवानी, एक प्रेम दीवानी,
एक दरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में वो एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। मीरा के प्रभु गिरधर मोहन सगम पदा पधम करे मग कर सनि रे रे गम 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 पध पद सनि सनि मीरा के प्रभु गिरधर बन गए जोबन, एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की चाह में वो एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। श्री गुरु निताई गौर प्रेमानंद। हरि हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय निताई, जय राधे। আসুন আজকে আমরা শুনব মহাভারতের লীলা অবলম্বনে আমরা মহাভারতের তথ্য শুনব। আর সেই মহাভারতের একজন বিশিষ্ট যিনি চরিত্র, জয় রাধে, এই চাবি এই হরিবাসরে যার পড়ে গেছেন, এটা যদিও খুব গুরুত্বপূর্ণ। যদি কেউ হারিয়ে থাকেন, শুনতে পাচ্ছেন আমার কথা, এখানে চাবি পড়ে গেছে যার, তিনি দয়া করে এসে নিয়ে যাবেন। কোথায় থাকবে? আচ্ছা, কমিটির কাছে থাকবে। আপনারা যার চাবি তিনি নিয়ে যাবেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। ভক্তিমতী মায়েরা, তাহলে আজকে মহাভারতের লীলা অবলম্বনে যার কথা শুনব তিনি হচ্ছেন গঙ্গাপুত্র ভীষ্মের কথা আমরা শুনব। গঙ্গাপুত্র ভীষ্ম। আর সেই ভীষ্মদেবের কথা জানতে গেলে, শুনতে গেলে, তার ইতিহাস জানতে গেলে আমরা একটু আগে কি ঘটনা ঘটলো সেই কথা জানব। চলে যাব আজকে ওগো মহাভীষ নামে রাজা,
বিবরণ। আজ মন দিয়ে শোনো সবে ওহি বিবরণ, মন দিয়ে শোনো সবে ওহি বিবরণ। এবার বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু মন দিয়ে শুনতে হবে মা। একজন রাজা ছিলেন, তার নাম মহাভীষ। আর মহাভীষ রাজা, তিনি তার তপস্যার ফলে, যোগ্যতার ফলে, ভজনের ফলে, সাধনের ফলে তিনি ব্রহ্মলোকে গিয়েছেন। আমরা জানি অনেক সময় ভালো কাজ করলে, কোনো কিছু দান করলে, পুণ্য করলে আপনি স্বর্গে যেতে পারবেন, কিন্তু আপনি ব্রহ্মলোকে যেতে পারবেন না। ব্রহ্মলোকে যেতে গেলে তপস্যার দরকার, আরাধনার দরকার। সেই তপস্যার ফলে মহাভীষ রাজা তিনি ব্রহ্মলোকে সৃষ্টিকর্তা ব্রহ্মার চেয়ারের পাশে চেয়ারে তিনি বসে আছেন। এখন ব্রহ্মা বসে আছেন, তার পাশেই মহাভীষ রাজা, তার পাশে অন্যান্য দেবতা সবাই বসে আছে। এখন এমন সময় নিজেদের মধ্যে আলোচনা চলছে, নিজেদের মধ্যে ভাগবতীয় ব্রহ্মের কথা আলোচনা হচ্ছে, সবাই মন দিয়ে শুনছে, মহাভীষ রাজাও শুনছে। কিন্তু এমন সময় মা সকলে দৃষ্টি আকর্ষণ হলো, কে যেন নূপুরের ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। পায়ে নূপুর বাজছে, আর নূপুর তো কোনো পুরুষের, কোনো ছেলের পায়ে বাজবে না, তাহলে নূপুর নিশ্চয়ই কোনো রমণী, কোনো মহিলার চরণে বাজছে। এটা ভেবেই দেবতারা মাথাটা নিচু করে নিলেন। দেবতারা সবাই মাথা নিচু করে নিলেন। এমনকি রাধে রাধে, ওখানে প্রজাপতি দক্ষ রাজা ছিল, তিনিও মাথা নিচু করে নিলেন। সবাই মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। আর এমন সময় নূপুর বাজতে বাজতে আসছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গা দেবী এসেছেন ব্রহ্মলোকে। রাধে রাধে, ব্রহ্মলোকে এসেছেন। আপনাদের মায়েদের কাছে একটু জানবো মা, ব্রহ্মার কোনখানে গঙ্গা থাকে? কোনখানে গঙ্গা থাকে, কোথায় থাকে আপনারা কিন্তু জানেন। আচ্ছা, শিব ঠাকুরের গঙ্গা কোথায় থাকে? মাথায়। আর ভগবান বিষ্ণুর কোথায় গঙ্গা থাকে? চরণে, পায়ে। হ্যাঁ, আর ব্রহ্মার হাতে। ব্রহ্মার হাতে যে কমণ্ডল, সেই কমণ্ডলের মধ্যে গঙ্গা থাকে। তাহলে ব্রহ্মার হাতে হচ্ছে গঙ্গা, ভগবান বিষ্ণুর চরণে গঙ্গা, আর বাবা ভোলেনাথের মাথায় গঙ্গা। আপনি প্রতিদিন গঙ্গা স্নান করতে পারবেন। গঙ্গা স্নান করতে গেলে আপনার গঙ্গায় যেতে হবে না, আপনার বাথরুমে আপনি গঙ্গা স্নান করতে পারবেন। শুধু প্রথমে জলটা হাতে নিয়ে ওই জলটা নারায়ণের নাম স্মরণ করে পায়ে দেবেন, ব্রহ্মার নাম স্মরণ করে হাতে দেবেন, আর শিবের নাম স্মরণ করে মাথায় দেবেন। এই তিনজন দেবতাকে স্মরণ করে যখনই আপনি জল মাথায় আর পায়ে আর হাতে দেবেন, আপনার গঙ্গা স্নানের ফল পেয়ে যাবেন। তাহলে ব্রহ্মলোকে বাবার সঙ্গে দেখা করতে এসেছেন গঙ্গা। আর গঙ্গা দেবী যেই এসে দাঁড়িয়েছে, ওমা গঙ্গা দেবী আইলেন ব্রহ্মার সদনে। ও বাবা, মা গঙ্গা তো এসে দাঁড়ালেন, পিতা ব্রহ্মার দিকে তাকালেন। সমস্ত দেবতারা মাথা নিচু করে সবাই মা গঙ্গাকে সম্মান জানানোর জন্য মাথা নিচু করে নিলেন। কিন্তু মহাভীষ রাজা তিনি না জানে ব্রহ্মলোকের আচরণ,
না জানে দেবতার আচরণ। তিনি ভাবলেন মাথা নিচু করি কেন, যে গঙ্গায় প্রতিদিন স্নান করি সেই গঙ্গা একবারে সাক্ষাৎ দেখতে পাবো, তাই মা গঙ্গার দিকে তিনি তাকিয়ে ফেলেছেন। এখন মা গঙ্গার দিকে যেই তাকিয়েছে, গঙ্গা দেবীও তাকাচ্ছেন যে এ কোন মনুষ্য, কোন মানব সাধনার বলে, ভজনের বলে, তপস্যার বলে ব্রহ্মলোকে এসেছে। মা গঙ্গা সেই জন্য তাকাচ্ছেন। আর মহাভীষ রাজা তিনি দেখলেন যে গঙ্গা এত অপূর্ব সুন্দর, এত সুন্দর দেখতে, এই দুজন দুজনের দিকে তাকিয়েছে। আর ব্রহ্মার সঙ্গে সঙ্গে নিজের আসনটা ছেড়ে উঠে দাঁড়িয়ে মহাভীষ রাজার দিকে আঙুলটা তুলে বলে উঠল, ব্রহ্মলোকে আসি করো মনুষ্য আচার। এখানের আচরণ তুমি জানো না, তুমি নির্বোধ, তুমি কিচ্ছু বোঝো না। এখানে দেবতারা সবাই মাথা নিচু করে নিল, আর তুমি গঙ্গার দিকে মানুষের মতো, মানুষ যেমন আচরণ করে সেরকম আচরণ করলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি বিধাতা। বিধাতা মানে যিনি নিয়ম পালন করে চলে, তুমি নিয়ম লঙ্ঘন করেছো, তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমাকে মনুষ্য লোকে আবার জন্মগ্রহণ করতে হবে। আর গঙ্গা দেবীকেও ছেড়ে কথা বললেন না, তাকে বললেন যে তোমাকেও মর্তধামে, তোমাকেও যেতে হবে। এখন দুজনকেই অভিশাপ দিয়ে দিলেন মা। মহাভীষ রাজা আবার জন্মগ্রহণ করছে ওই হস্তিনাপুরের রাজা প্রতীপের ছেলে শান্তনু হয়ে। হস্তিনাপুরের রাজা হচ্ছে প্রতীপ, আর প্রতীপের ছেলে হচ্ছে শান্তনু। সেই শান্তনু রাজা হয়ে মহাভীষ রাজা জন্মগ্রহণ করলেন, যার নাম হলো শান্তনু রাজে রাধে। যার যিনি শান্ত, যিনি বুদ্ধিমান, যিনি পরাক্রমশালী বীর, যিনি হচ্ছেন সত্যবাদী, যিনি হচ্ছেন চরিত্রবান, সেই রাজা শান্তনু তিনি প্রতীপের ঘরে জন্মগ্রহণ করলেন। ছোটবেলা থেকে সমস্ত বিদ্যায়, সমস্ত শাস্ত্রে তিনি সুপণ্ডিত হয়ে যৌবনে পদার্পণ করে একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, রাধে রাধে ও তারে বেদ পুরাণে ঋষিগণে, তারে বেদ পুরাণে ঋষিগণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানার নিচে, ডায়মন্ড মানে হিরে, আমার দেহের মধ্যে আছে বাবা। আর সৌভাগ্যবশত আজকে আপনারা যে জেলার, সেই 24 পরগনা জেলাতেই ডায়মন্ড হারবার আছে, আপনাদের খুব কাছে, বেশি দূরে নয়, 24 পরগনা। তাহলে 24 পরগনাতে যেমন ডায়মন্ড হারবার আছে, এই গোটা দেহটাই 24টা তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে বউ। এই গোটা দেহটা 24টা তত্ত্ব দিয়ে তৈরি। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শোনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণতক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে
পুরী, সহস্রারে হয় পদ্ম সহস্রেক দল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। হ্যাঁ, রাধে। কি বলছে দেখুন ভালো করে। ও তারে দক্ষিণে সাগর, আর উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। ও তারে দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, আর পশ্চিমেতে মেদিনীপুর। পশ্চিমেতে মেদিনীপুর, বলো কে বা কোথায় দেখেছে? তার জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়, আর তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে একা পার হয়ে যাবে। বলো এমন শক্তিকার আছে? ভক্তিমতী ভাইরা, তাহলে আজকে দেখুন লক্ষ্য করে কি ঘটনা ঘটলো। দুজনকেই অভিশাপ দিল। একজন কি হলো না, মহাভীষ রাজা হয়ে গেলেন শান্তনু। এখন শান্তনু রাজা, তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। তার যেমন জ্ঞান, তার তেমন বিবেক, তার তেমন বুদ্ধি, তার তেমন ক্ষমতা। আর সেই রাজা শান্তনু, তিনি যখন বড় হয়ে যৌবনকালে একদিন বিকেলবেলায় গঙ্গার পাড়ে, গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে না, গঙ্গা দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। গঙ্গা দেবীর সঙ্গে দেখা হয়ে গেল। তার তো আর মনে নেই, তিনি তো আর জানে না যে আমি ছিলাম মহাভীষ, আমি ব্রহ্মার অভিশাপে শান্তনু হয়েছি। তিনি তো জানেন না। গঙ্গা দেবীকে দেখে তার ভালো লাগলো। তিনি রাজা, সত্যবাদী রাজা, তাই বললেন তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি কি আমাকে বিবাহ করতে প্রস্তুত? গঙ্গা দেবী ভালো করে জানে যে আমি কে আর উনি কে। তিনি বললেন হ্যাঁ মহারাজ, আপনি যখন সরাসরি আমাকে বলেছেন আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি, কিন্তু একটা শর্ত। কি শর্ত না, আমি বিয়ের পরে আপনি হবেন আমার স্বামী, আমি হব আপনার স্ত্রী, কিন্তু আমার ওপরে আপনার খবরদারি চলবে না। আমি কি করব, আমি কি না করব, আমাকে কিন্তু কোনো কাজে আপনার বাধা দেওয়া যাবে না। যদি কোনো দিন কোনো কাজে আমাকে বাধা দেন, তাহলে সেই মুহূর্তে সেই দিন আপনাকে ছেড়ে কিন্তু আমি চলে যাব।
এখন রাজা শান্তনু ভাবলেন যে না, এত ভদ্র এত সুশীলা নারী, তিনি কি আর আমার কথার অবাধ্য হবে? তাই বিবাহ করলেন, বিয়ে করলেন। গঙ্গা দেবীর সঙ্গে রাজা শান্তনুর বিয়ে হয়ে গেল। এখন মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিবাহের কয়েক বছর পরে একটি সন্তান জন্ম নিল, আর সেই সন্তানের বাবা হয়েছে রাজা শান্তনু। আনন্দে আটখানা, আনন্দে আহ্লাদে তিনি আটখানা, আমার ছেলে হয়েছে। রাত্রিবেলায় ছেলেকে দেখতে যাচ্ছে, আর এমন সময় গঙ্গা দেবী ছেলেকে কোলে নিয়ে রাতের অন্ধকারে কাপড় চাপা দিয়ে আর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। ছেলেকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। রাজা শান্তনু মনে মনে চিন্তা করলেন, এত রাত্রিবেলায় ছেলেকে কোলে নিয়ে কোথায় যাচ্ছে? তা আমার তো বাধা দেওয়া যাবে না, কারণ ওনার সঙ্গে আমার কন্ডিশন করা আছে, যেখানেই বাধা দেব তখনই ছেড়ে চলে যাবে। তাহলে বাধা আমি দেব না, কিন্তু আমি দেখব উনি যাচ্ছেন কোথায়। এখন গঙ্গা দেবীর পেছনে পেছনে রাজা শান্তনু আসছে, আর গঙ্গা দেবী রাতের অন্ধকারে গঙ্গার তীরে দাঁড়িয়ে ছোট্ট সন্তানটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। সন্তানকে জলে ভাসিয়ে দিলেন। মাগো, যেই জলে ভাসিয়ে দিলেন, ছেলে অমনি জলে ডুবে গেল। একটা নয়, দুটো নয়, পরপর 4টে, 5টা, 6টা ছেলেকে, 7টা ছেলেকে গঙ্গার জলে জন্ম হচ্ছে আর ভাসিয়ে দিচ্ছেন। ওমা, 8ম সন্তান জন্ম নিয়েছে। রাজা শান্তনুর মন মেজাজ ভালো নেই, আনন্দ করতে পারছেন না। 8টা সন্তানের তিনি পিতা, কিন্তু তার মনে হচ্ছে যে আজকের রাত্রিটাই ওই সন্তানের শেষ রাত্রি। তার মা তাকে কোলে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আমার ছেলেকে চিরকালে। আর ওই 8ম সন্তানকে কোলে নিয়ে রাতের অন্ধকারে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছেন। রাজা শান্তনু নিজেকে ধরে রাখতে পারলেন না, নিজেকে আটকাতে পারলেন না, নিজের ক্রোধকে বশে করতে পারলেন না। ছুটে গিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, দাঁড়াও, আগে তুমি আমায় বলো, তুমি মানবী না তুমি দানবী? তুমি পাষাণী না তুমি করুণাময়ী? বলো, তুমি আমায় বলো, তুমি কেমন মা? একটা নয়, দুটো নয়, পরপর 7টা ছেলেকে তুমি এই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছো। আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, কিন্তু আজকে আমি নিঃশব্দে ফিরে যাব না। আজ আমার প্রশ্নের জবাব দিতে হবে তোমার। কেমন মায়াবী তুমি এলে কথা হতে, কেমন মায়াবী তুমি এলে কথা হতে, কেমন মায়াবী তুমি এলে কথা হতে, আজ এমন মায়াবী তুমি এলে কথা হতে, তব সমনিন্দিতা না দেখি পৃথিবীতে, তব সমনিন্দিতা না দেখি পৃথিবীতে, তব সমনিন্দিতা না দেখি পৃথিবীতে। তোমার মতো পাষাণী আমি আমার জীবনে কখনো দেখিনি, তোমার মতো মা আমি জীবনে কখনো দেখিনি। তুমি কেমন মা, প্রতিটা ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছ। আজ আমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। গঙ্গা দেবী বললেন, রাজা মশাই, শর্ত শেষ, কথা দেওয়া ভেঙে গেছে। এবার আমি আপনাকে বলি রাজা মশাই, আমি মানবী নই, আমি দানবী নই, আমি পাষাণী নই, আমি পতিত পাবনী মা গঙ্গা। যে 7টা ছেলেকে আমি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি, আমিও বাধ্য কথা রক্ষা করবার জন্য 7টা ছেলেকে ভাসিয়ে দিয়েছি। আর এই যে ছেলেটাকে কোলে নিয়ে যাচ্ছি, একে নিলে হয় 8 জন। এরা 8 জন মানব পুত্র নয়,
একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু। এরা হলেন অষ্টবসু। এই অষ্টবসুর মধ্যে আমি 7 জনকে গঙ্গার জলে সলিল সমাধি করে দিয়েছি। এই যে আমরা ছোটবেলা থেকে পড়েছি অষ্টবসু, সেই 8 জন বসুর নাম কি কি? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ আর প্রভাস। এই 8 জনের মধ্যে 7 জনকে আমি মেরে ফেলেছি। কেন জানেন মহারাজ? এই অষ্টবসু একদিন তারা মহামুনি বশিষ্ঠের বাগানে বেড়াতে গেছে, পিকনিক করতে গেছে। বাগানে নিজ নিজ পত্নীকে সঙ্গে নিয়ে, নিজের নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে বাগানে বেড়াতে গেছে। সেখানে ফল ফুলের সুন্দর সুন্দর বাগান দেখছে, সুন্দর ফল, সুন্দর ফুল, চারিদিকে মিষ্টি বাতাবরণ, পাখিদের কলতান। ওমা, এমন সময় দেখতে পেলেন মহামুনি বশিষ্ঠের আশ্রমে একটা কামধেনু হেঁটে চলে যাচ্ছে। আর ওই কামধেনুর নাম হচ্ছে নন্দিনী। সেই নন্দিনী গাভী হেঁটে চলে যাচ্ছে। এর মধ্যে ওই অষ্টবসুর মধ্যে একজন বলে উঠলেন, ওই দেখ কামধেনু। আর ওই কামধেনুর দুগ্ধ, ওর দুগ্ধ যে পান করবে তার শরীরের সমস্ত ব্যাধি চলে যাবে, সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে, কোনো রোগ জ্বালা থাকবে না। এই বলা বলি করছে। এর মধ্যে প্রভাস বলে যে অষ্টবসুর মধ্যে একজন, তার স্ত্রী স্বামীর পায়ে ধরে বলছেন, স্বামী ওই গাভীটা আমাকে এনে দিতে হবে, ওই গাভী আমাকে এনে দিতে হবে, আমি স্বামী ছাড়বো না আপনাকে, আপনার পায়ে আমি মাথা ঠুকে আমি আত্মহত্যা করব, এতদূর পর্যন্ত বলছি, ওই কামধেনু আমাকে এনে দিতেই হবে। স্বামী বললেন, এত জোর করছো, গাভীটা তো আমার নয়, ও তো মহামুনি বশিষ্ঠের, তা তুমি এত জোর করছো কেন? বললেন, স্বামী আমার ছোটবেলাকার বান্ধবী, একসঙ্গে খেলেছি, একসঙ্গে স্নান করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, সেই বান্ধবী কতদিন ধরে বিছানায় পড়ে আছে, রোগে অসুখ করেছে। তা বললেন, এর দুগ্ধ যদি পান করলে ভালো হয়ে যায়, তাহলে এই ধেনুর দুগ্ধ আমি আমার বান্ধবীকে পান করাবো, তাই এই ধেনু আমাকে এনে দিতে হবে। সবাই বলে, না না না, এটা অন্যায়, এটা মহামুনি বশিষ্ঠের, বশিষ্ঠের ধেনু এভাবে নেওয়া যাবে না। কিন্তু উনি পায়ে ধরে বলছেন, স্বামী আমাকে দিতেই হবে। অগত্যা স্ত্রীর মর্যাদা রক্ষা করতে গিয়ে বাবা এখানেই হয়ে যায় সর্বনাশ। গান্ধারীর মর্যাদা রক্ষা করতে গিয়ে ধৃতরাষ্ট্রকে অন্ধ হতে হয়েছিল। ওই গান্ধারী স্ত্রীর মর্যাদা রক্ষা করতে গিয়ে, রাধে রাধে, স্বামীকে অন্ধ হতে হলো। ওই গান্ধারী ছিলেন পূর্ব জন্মে ব্রাহ্মণ বাড়ির মেয়ে, নাম ছিল ষোড়শী। যখন বিয়ে হলো, বিয়ে হলে বাসর ঘরে প্রবেশ করলো। বাসর ঘরে ঢুকেই দেখছে পাঁচিলের কোণে একটা মাকড়সা, আর ওই মাকড়সাটাকে দেখছে আর ভাবছে তার পেটে যে ডিম আছে, বাচ্চা আছে, তাহলে আমারও তো বিবাহ হয়েছে, আমিও তো সংসারে প্রবেশ করেছি, আমারও গর্ভে সন্তান আসবে, আমিও মা হব, কিন্তু পেটের মধ্যে বাচ্চা কীরকম থাকে আমার তো জানা নেই। এমন সময় তার স্বামী উদয়ন প্রবেশ করলেন। আর স্বামী যেই প্রবেশ করলেন, স্ত্রীকে বললেন, বলো তুমি আজকে কি চাও? স্ত্রী বললেন, আমি কিছু চাই না, ওই মাকড়সাটাকে এনে আমার হাতে দিতে হবে। বলুন তো বাবা, স্বামীর কি বলা উচিত ছিল না যে ওটা একটা নিরীহ প্রাণী, ওটাকে নিয়ে তুমি কি করবে? না, ওর পেটের মধ্যে কিরকম বাচ্চাগুলো আছে আমি দেখব। তাহলে স্বামীর ওখানেই বাধা দেওয়া উচিত ছিল, ওখানেই বলা উচিত ছিল, রাধে রাধে। গুরুজন মানেই যে গুরুজনের অন্যায় কথাটা মানতে হবে। যুধিষ্ঠির দাদা ধৃতরাষ্ট্র বলেছিলেন, যখন দুর্যোধন দেখলো যে পঞ্চপাণ্ডব ইন্দ্রপ্রস্থে বিরাট বড় বাড়ি করেছে, ওই বাড়িটাকে নেবার জন্য দুর্যোধন তার বাবা ধৃতরাষ্ট্রকে বলছে, বাবা ওই পঞ্চপাণ্ডবকে একবারের জন্য পাশা খেলবার জন্য আমার সঙ্গে পাশা খেলতে বলো। ধৃতরাষ্ট্র সম্পর্কে জেঠু হয়, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠিরকে ডেকে বলছেন, বাবা এক কাজ কর, এক দানের মতো তুই পাশা খেল, জুয়া খেল।
তাহলে যুধিষ্ঠির ওখানে বলা উচিত ছিল যে জুয়া খেলা পাপ, জুয়া খেলা অন্যায়, জুয়া খেলা অপরাধ, তাহলে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটাই হতো না। কিন্তু জ্যাঠামশাই যখন বলেছে, তার কথার মর্যাদা রক্ষা করতে গিয়ে ওই পাশা খেললো, আর খেলতে 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 দ্রৌপদীকে পর্যন্ত হেরে গেলেন, আর ওইখান থেকে কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হয়ে গেল। তাহলে স্ত্রী বলছে যে ওই মাকড়সাটাকে এনে দাও, তার বলা উচিত যে এটা অন্যায় অপরাধ, কিন্তু কোনো কথা না বলে ওই মাকড়সাটা এনে স্ত্রীর হাতে দিলেন। আর স্ত্রী তার পেটটা চিরে বাচ্চাগুলোকে বার করে দেখছে পস্তুর দানার থেকেও ছোট, একবারে ক্ষুদ্র। তখনই বিরক্ত হয়ে মাটিতে ফেলে আর পায়ের বুড়ো আঙুলটা দিয়ে পিষে মেরে ফেললেন। আর অমনি মাকড়সার নাম অগ্নিমাখা, আর সেই অগ্নিমাখা কেঁদে কেঁদে বলছে, মাগো আমি তো তোমার কোনো অন্যায় করিনি মা, আমি তো কোনো অন্যায় করিনি, আমার সন্তানকে তুমি আমার চোখের সামনে মেরে ফেললে মা। আমি মা, আমি মাকড়সা, তাই আমার কান্নার শব্দ তোমার কানে যাবে না, আমার ব্যথা তুমি অনুভব করতে পারবে না মা। আমারই সামনে আমার সন্তানকে পায়ের আঙ্গুলে পিষে মেরে ফেললে, আমি হতে পারি মাকড়সা, তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আজকে যেমন আমি কাঁদলাম, এরকম 100 জন্ম পরে ওই কুরুক্ষেত্রের মাঠে তোমার শতপুত্রের মরা বদন তোমাকে দেখতে হবে। ভক্তিমতী মায়েরা, রাধে রাধে। ও মা, একটু লক্ষ্য করে দেখুন তো, স্বামী বাঁচাতে পারত, স্বামী রক্ষা করতে পারত, কিন্তু স্বামী কিছু বললেন না, স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে গেল বলে ওই মাকড়সা বললেন, তোমার উচিত ছিল অন্যায়ের প্রতিবাদ করা, তুমি প্রতিবাদ করলে না, তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবে। ভক্তিমতী মায়েরা আসুন একটু লক্ষ্য করে দেখুন, তাহলে যেখানটাতে অন্যায়, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। তাহলে তার পাপ যদি তাকে ফল ভোগ করতে হয়, একটু ভেবে দেখুন তো। আজকে গঙ্গা দেবী বলছেন আর সপ্তবসু 8 জনের মধ্যে 7 জন বলছে এটা করিস না, কিন্তু কারো কথা না শুনে কি করলেন, ওই অষ্টবসু, যার নাম হচ্ছে প্রভাস, যার আরেক নাম হচ্ছে দয়ে জফলাই হস্যু দু, তিনি কি করলেন, ওই বশিষ্ঠের কামধেনুটাকে চুরি করে নিয়ে আর উত্তরীয় ঢাকা দিয়ে ভাবছে নিয়ে পালিয়ে যাব। আর যেই নন্দিনীকে ঢাকা দিয়ে নিয়ে যাবে, অমনি নন্দিনী চিৎকার করে উঠলেন, ও গো বাবা গো বাবা, চিৎকার করে উঠলেন নন্দিনী, বাবা বাবা আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাবা আমায় বাঁচাও। আর মহামণি বশিষ্ঠ সামনে দাঁড়িয়ে বললেন, এত বড় পাপ, ঋষির আশ্রমে গাভী চুরি, হ্যাঁ তোমরা অষ্টবসু হয়ে চুরি করছো, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদেরকে মনুষ্যজনি প্রাপ্ত হতে হবে। 8 জনের মধ্যে 7 জন পায়ে ধরে বলছে, বিশ্বাস করুন ওনাকে বারবার বলেছিলাম যে তুমি এই চুরি করো না, এই অন্যায় করো না, কিন্তু উনি আমাদের কোনো কথা শোনেননি, তাই আমরা তো কোনো অপরাধ করিনি। বশিষ্ঠ মুনি বলে উঠলেন, অভিশাপ যখন দিয়েছি তখন ফল ভোগ করতে হবে, মনুষ্য কুলে তোমাদের জন্মগ্রহণ করতে হবে, কিন্তু জন্মগ্রহণ করে বেশি দিন কষ্ট পেতে হবে না, জন্ম হবে আর তোমরা আবার উদ্ধার হয়ে যাবে, জন্ম হবে আর উদ্ধার হয়ে যাবে। জন্ম নেবে কার গর্ভে, বলে গঙ্গা দেবীর গর্ভে, গঙ্গা মায়ের গর্ভে তোমরা 8 জন জন্মগ্রহণ করবে, কিন্তু উনি যে চুরি করেছে ওনাকে অনেক দিন বেঁচে থাকতে হবে, ওনাকে অনেক কষ্ট পেতে হবে। তাই এই অষ্টবসুর কাহিনী মা গঙ্গা দেবী শান্তনু রাজাকে বললেন যে 8 জনের মধ্যে 7 জন আমার গর্ভে জন্ম নিয়েছে, আমি তাদেরকে গঙ্গার জলে, বলি গঙ্গার জলে ভাসাইয়ে দিলাম, গঙ্গার জলে ভাসাইয়ে দেব, ও
কথা ছিল গঙ্গার জলে ভাসায়ে দিলাম পূর্বে যাহা কথা ছিল গঙ্গার জলে ভাসায়ে দিলাম ওগো পূর্বে যাহা কথা ছিল নিতাই পূর্বে যাহা কথা ছিল গঙ্গার জলে ভাসাইলাম পূর্বে যাহা কথা ছিল গঙ্গার জলে ভাসাইলাম গঙ্গার জলে ভাসায়ে দিলাম সমস্ত ঘটনা মা গঙ্গা শান্তনু রাজাকে বললেন যে অষ্টবসুর মধ্যে 7 জনকে আমি উদ্ধার করে দিয়েছি, কিন্তু এই 8 জন, এই যে 8 নাম্বার ছেলেটা, একে আমি মারবো না, একে এখন আমি নিয়ে যাব, যেদিন উপযুক্ত হবে সেদিন তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। এই বলে গঙ্গা দেবী ওই সন্তানকে কোলে নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে চলে গেলেন। রাজা শান্তনুর মনে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, হতাশা নিয়ে তিনি বাড়ি ফিরে এলেন। আমি দুঃখের সিংহ শনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এবং সে ধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই, আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। রাধে। রাজা শান্তনু মনের দুঃখে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়। আর একদিন ঘটনাচক্রে তিনি গঙ্গার পাড়ে বেড়াতে গেছে, হঠাৎ গঙ্গার ধারে গিয়ে দেখছে গঙ্গার জলটাকে কে আটকে দিয়েছে। বল, জল না যাচ্ছে ওপরে, না যাচ্ছে নিচে। রাজা শান্তনু ভাবলেন এই জলটাকে আটকে দিয়েছে এত বড় বীরকে। চারিদিকে তাকাতে গিয়ে দেখছে এক অপূর্ব সুন্দর যুবক গঙ্গার তীরে বসে আছে। ভাবলেন এত সুন্দর যুবক তিনি কে? আর যেই তার কাছাকাছি গেছে অমনি তিনি জলের মধ্যে ডুব দিয়েছে। রাজা শান্তনু পাগলের মতো খুঁজছে চারিদিকে, চারিদিকে খুঁজছে। ছেলেটা এত সুন্দর, ছেলেটা এত সুপুরুষ, এত অপূর্ব সুন্দর তার মুখের জ্যোতি, সে কে? কিন্তু খুঁজে তিনি পেলেন না। গঙ্গার জলে ঝাঁপ দিয়ে চারিদিক খুঁজতে লাগলেন। হঠাৎ কে যেন পেছনে হাত দিয়েছে, আর যেই কাঁধে হাত দিয়েছে রাজা শান্তনু চমকে গেলেন। দেখলেন মা গঙ্গা দেবী তার সামনে দাঁড়িয়েছেন, আর অপূর্ব সেই সুন্দর যুবক ওই ছেলেটাকে হাতে ধরে দাঁড়িয়েছেন। গঙ্গা দেবী বললেন, মহারাজ এ আর কেউ নয়, এ আপনার পুত্র, আপনার ছেলে, যার নাম হচ্ছে দেবব্রত। আমি আপনার ছেলেকে কথা দিয়েছিলাম যেদিন সময় হবে সেদিন আপনার কাছে ফিরিয়ে দেব, তাই আপনার সন্তানকে আপনাকে দিয়ে গেলাম, আপনি এবার আপনার হস্তিনাপুরে নিয়ে যেতে পারেন। এই বলে গঙ্গা দেবী চলে গেলেন। আর পুত্রকে পেয়ে হাতে ধরে আনন্দে বুকে জড়িয়ে ধরে রাজা শান্তনু বাড়ি যাচ্ছে। আর পুত্র লয়ে রাজা ঘরে গেল নিজ ঘর। হ্যাঁ, আর আনন্দিত পুরবর দেখি পুত্রবন। ও মা ছেলেকে হাতে ধরে বাড়ি নিয়ে আসছে, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বলি রাজা শান্তনুর মনে ধরে না, রাজা শান্তনুর মনে আনন্দ
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেকে পেয়েছে, এতদিন পরে ছেলে, সুযোগ্য সন্তান, বশিষ্ঠের আশ্রমে ধনুর্বিদ্যা, অস্ত্রবিদ্যা, সমস্ত বিদ্যা তিনি শিখে এসেছে, তাই নাম হচ্ছে দেবব্রত। রাজা ভাবলেন তাহলে আমি মরে গেলে আমার পরে এই ছেলে সিংহাসনে বসতে পারবে। কিন্তু আপনি যেটা ভাববেন সেটা সব সময় হয় না বাবা। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের ইচ্ছে ছিল, অনেক দিনের ইচ্ছে আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রের আসনে বসবো, আমি ইন্দ্রাসনটা নেব। এটা তিনি মনে মনে প্ল্যান করা আছে। ভাবলেন তাহলে ইন্দ্রের আসনে বসতে গেলে তপস্যা করতে হবে। তাই কুম্ভকর্ণ তপস্যায় বসেছে। 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দাঁড়িয়েছেন। বলো বৎস তুমি কি চাও, বলো তুমি কি চাও। কুম্ভকর্ণের আগে থেকেই জানা আছে আমি ইন্দ্রের আসনটা চাইব। তাই ব্রহ্মা যখনই বলছে বলো তুমি কি চাও, কুম্ভকর্ণ বলতে যাবেন যে আমি ইন্দ্রাসন চাই। এটা তিনি বলতে যাবেন, কিন্তু তার আগেই পরমাত্মা হরি তার জিহ্বাতে মা সরস্বতীকে বসিয়ে দিলেন। সরস্বতীকে বলছে যাও ওর জিহ্বাতে বসে দাও। আর দেবী সরস্বতী যেই জিহ্বাতে বসে গেলেন, অমনি তিনি বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিহ্বাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। নিদ্রাসন, ইন্দ্রাসন আর বেরোলো না বাবা। তা ব্রহ্মা বললেন এটাই ভালো, তুমি ঘুমিয়ে যাও, তোমার পক্ষে এটাই মঙ্গলজন। তাহলে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভাবলো ছেলে আমার রাজা হবে, আমার উত্তর অধিকারী আমি পেয়ে গেছি। আর একদিন সেই রাজা শান্তনু তিনি যাচ্ছেন বিকেলবেলায়, নিজের কাজ ছেড়ে বাড়ি আসছেন, হঠাৎ দেখলেন একটা মিষ্টি গন্ধ। গন্ধটা নাকে যেতেই রাজা উন্মাদ হয়ে গেলেন, এত মিষ্টি গন্ধ, আমার বাড়িতে এত ফুলদানি, আমার বাড়িতে চারিদিকে সুন্দর ফুল বাগান আছে, এত মিষ্টি গন্ধ তো আমি কোনোদিন পাইনি। তাহলে গন্ধটা কোথার থেকে, কোন গাছ থেকে, কোন ফুল থেকে বেরোচ্ছে? রাজা সেই গন্ধের পেছনে পেছনে ছুটছে। হঠাৎ দেখলেন গন্ধটা আসছে কোথা থেকে না, নৌকোর ওপরে এক অপূর্ব সুন্দরী নারী বসে আছে। সেই সুন্দরী নারীকে দেখে রাজা মনে মনে ভাবলেন এই নারীর অঙ্গ থেকে এত মিষ্টি গন্ধ, তাহলে পরিচয়টা একটু জানতে হবে। আর যেই নারীর কাছাকাছি দাঁড়িয়েছে, অমনি যুবতী নারী ছুটতে ছুটতে যাচ্ছে, ভয়ে বাবার কাছে পালিয়ে যাচ্ছে। রাজা তার পেছনে পেছনে ছুটছে, রাজা পেছনে পেছনে ছুটছে, হরিব। আর সেই মেয়ে এসে তার বাবার কাছে দাঁড়িয়েছে, বাবার নাম হচ্ছে দাস রাজা। দাস রাজার পেছনে মেয়ে যখন লুকিয়েছে, রাজা শান্তনু এসে দাঁড়িয়েছেন। দাস রাজা হাত জোড় করে বলছেন অহোভাগ্য আমার, ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট রাজা শান্তনু আমার বাড়িতে, বলুন রাজামশাই কি সেবা করতে পারি? রাজামশাই বললেন তুমি আগে বলো ওই কন্যা তোমার কে? আমার মেয়ে। বললেন আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। দাস রাজা বললেন এ তো আমার 14 পুরুষের কপাল ভালো যে ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট আমার মেয়েকে বিয়ে করবে, কিন্তু একটা কিন্তু যোগ করে দিলেন। কি কিন্তু? আমার মেয়েকে বিয়ে করলে আমার মেয়ে হবে পাট রানী। আপনি অনেক বিবাহ করতে পারেন, 2টো 5টা 10টা 20টা বিবাহ করতে পারেন, কিন্তু আমার মেয়ে হবে পাট রানী। আর যিনি পাট রানী হবে তার ছেলেই হবে রাজা। তাই আপনার মৃত্যুর পরে আমার নাতি হবে হস্তিনাপুরের রাজা। এই 2টো শর্ত যদি মেনে নেন, আমি আমার মেয়েকে এক্ষুনি আপনার হাতে তুলে দিতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা শান্তনু সঙ্গে সঙ্গে বললেন অসম্ভব। আমার ছেলে আছে দেবব্রত, আমার ছেলে সুযোগ্য সন্তান, যেমন ধীর তেমন স্থির তেমন বিচক্ষণ। আমার ছেলে দেবব্রত রাজা হবে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারি, তার মর্যাদা আমি ক্ষুণ্ণ করব না। কিন্তু আপনার মেয়ের ছেলে হস্তিনাপুরের রাজা হতে পারবে না।
দাস রাজা বললেন, তাহলে মহারাজ ক্ষমা করবেন, আমি আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব না। রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, রাজা শান্তনু ব্যথা মনে ফিরে এলেন বাড়ি। দেখুন, কামনায় যেখানে বাধা পড়বে সেখানে দুঃখ উৎপত্তি হবে। দুঃখ কোথা থেকে হয়? যেখানে কামে বাধা পড়ে। যেখানে কামনায় বাধা সেখানেই দুঃখ। দুঃখ আর অন্য কোথা থেকে জন্মগ্রহণ করে না বাবা। কামে যখনই বাধা প্রাপ্ত হবে মানুষের জীবনে তখনই দুঃখ আসবে। ছেলে হচ্ছে না, মায়ের দুঃখ, বাবার দুঃখ। একটা নাতি হচ্ছে না, ঠাকুমা দাদুর দুঃখ। যখনই একটা চাকরি পাচ্ছে না, একটা বেকার ছেলের দুঃখ। কেন না? তার কামে বাধা পড়ে যাচ্ছে। ভগবান এই জন্য অর্জুনকে বলছেন, কর্মণ্যে বাধিকার আসতে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু ফলের আশা তুমি করবে না। যেখানেই আশা করবে সেখানেই দুঃখ উৎপত্তি হবে বাবা। তাই কর্মটাকে যদি কর্তব্যে পরিণত করে নিতে পারো, তোমাকে জগতে কেউ দুঃখ দিতে পারবে না। কর্মটা যদি কর্ম থেকে যায় তাহলে সেটা যোগে পরিণত হবে না। ভগবান বলছেন কর্মযোগ, ভক্তি যোগ, বিষাদ যোগ। গীতার 18 অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানে দুঃখ, আর দুঃখটাকেও যোগ বলছে। কেন না? ভগবানকে না পাওয়ার দুঃখ, ভগবানকে না পাওয়ার দুঃখ। রাধে রাধে। এই ভগবানকে পেতে গেলে বলে পাওয়া যায় শুধু ভক্তির বলে, শুধু ভক্তির বলে। সীতা দেবীর বাবা জনক রাজা হাজার হাজার পণ্ডিতদেরকে ডেকে বলছে, আমাকে এক কথার তত্ত্ব তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এক কথার তত্ত্ব যে আমাকে বুঝিয়ে দেবে, আমি তাকে গুরু রূপে বরণ করব। তিনি হবেন আমার গুরু, আমি হব তার শিষ্য। এখন জনক রাজা বলে দিয়েছে, 1 ঘন্টা টাইম দিয়েছে, এক কথার তত্ত্ব বুঝিয়ে দিতে হবে। বলে দিয়ে তো রাজা চলে গেছে। সমস্ত পণ্ডিতেরা বই খুলে, খাতা খুলে পাতা উল্টাতে শুরু করেছে। এক কথার তত্ত্ব কি, এক কথার তত্ত্ব কি। 1 ঘন্টা পরে রাজা এসেছে, আর এসে যেই দাঁড়িয়ে বলছে, আপনারা বসুন, বলুন কে আমাকে এক কথার তত্ত্ব বলতে পারবে। সমস্ত পণ্ডিত মাথা নিচু করে নিলেন। এক কথার তত্ত্ব বলার ক্ষমতা নেই, মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন পেছন থেকে হাত তুলে বলছে, আমি আপনাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দেব। রাজা জনক বললেন, তাহলে আপনি আমার গুরু হবেন, আসুন, সবার সামনে আসুন, এই উঁচু জায়গায় দাঁড়ান, আর এই জায়গায় দাঁড়িয়ে বলুন এক কথার তত্ত্ব কি। আর যিনি উঠে এসে রাধে রাধে এগিয়ে আসছেন, তিনি হচ্ছেন অষ্টবক্র মুনি। অষ্টবক্র, শরীরের 8টা জায়গা বাঁকা, ঘাড় বাঁকা, কাঁধ বাঁকা, পিঠের মেরুদণ্ড বাঁকা, কোমর বাঁকা, হাতগুলো বাঁকা, পাগুলো বাঁকা, আঙ্গুলগুলো সব বাঁকা বাঁকা। তাই তার নামই হচ্ছে অষ্টবক্র মুনি। তিনি বললেন, রাজামশাই, আমি আপনাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। গুরু দক্ষিণা দিতে হবে। আর রাজা বললেন, আগেই গুরু দক্ষিণা? দীক্ষা না হয়ে আগে দক্ষিণা? বললেন হ্যাঁ। তা বেশ, ঠিক আছে, আপনি এসেছেন রাজা জনকের কাছে। জনক রাজার কাছে কেউ হতাশ হয়ে ফিরে যায় না। আমি আপনাকে দক্ষিণা দেব, বলুন আপনি কি চান। জনক রাজার কথা শুনে অষ্টবক্র মুনি বললেন, যেটা আপনার ব্যক্তিগত সম্পত্তি সেইটা আমাকে দেন। যেটা আপনার পার্সোনাল অ্যাসেট সেটা আমাকে যদি দিতে পারেন, আমি আপনাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দেব। রাজা জনক 1 মিনিট দেরি করলেন না, বললেন ঠিক আছে, আজ থেকে আমার সমস্ত রাজ্য আমি আপনাকে দিলাম। অষ্টবক্র মুনি বললেন, মহারাজ, এই গোটা রাজ্যটা আপনি আমাকে দিচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত? আপনার যখন জন্ম হয়নি তখন এই রাজ্যের রাজা আপনার বাবা ছিল। আপনার বাবার যখন জন্ম হয়নি এই রাজ্যের রাজা আপনার দাদু ছিল, তারপরে তার বাবা ছিল, তার আগে তার বাবা ছিল, এখন আপনি আছেন, পরে আপনার ছেলে হবে। তাহলে এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? রাজা বললেন, ঠিক আছে, তাহলে আমার ব্যক্তিগত সম্পত্তি, আমার এই সিংহাসনটা আমি আপনাকে দিচ্ছি।
তাকিয়ে দেখুন, এত সুন্দর সিংহাসন, কোটি কোটি টাকা খরচা করে এই সিংহাসন আমি তৈরি করিয়েছি। এই সিংহাসনটা আমি আপনাকে দিলাম। অষ্টবক্র মুনি বলে উঠলেন, মহারাজ, এই সিংহাসনটাতে আপনার দাদু বসেছে, আপনার দাদুর বাবা বসেছে, তার বাবা বসেছেন, এখন আপনি বসছেন, পরে আপনার ছেলে বসবে, এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। জনক রাজা বললেন, আচ্ছা তাহলে এক কাজ করুন, আমার স্ত্রীকে আমি আপনাকে দিচ্ছি, আমার স্ত্রী আপনাকে দিচ্ছি। অষ্টবক্র মুনি বললেন, আপনি যেদিন মারা যাবেন সেদিন কি আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যেতে পারবেন? বললেন না। তাহলে এটা আপনার ব্যক্তিগত সম্পত্তি হলো কি করে? তাহলে আমার ছেলে না, আপনার ছেলেকেও তো নিয়ে যেতে পারবেন না। রাজা জনক এবার একটু রেগে গিয়ে ভাবছে, নিশ্চয় কোনো পাগল আমার মাথা খারাপ করতে এসেছে। অমনি বলে উঠলেন, এ রাজ্য আমার নয়, সিংহাসন আমার নয়, আমার স্ত্রী আমার নয়, আমার পুত্র আমার নয়, তাহলে তো এই জগতে কোনো কিছুই আমার নয়, কোনো কিছুই আমার নয়। অষ্টবক্র মুনি হাতে তালি দিচ্ছেন আর তালি দিয়ে বলছেন, এটাই হচ্ছে এক কথার তত্ত্ব, এটাই হচ্ছে এক কথার তত্ত্ব। বলে সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়, ওগো সবই নয়, সবই নয়, সবই